লোকে বলে আমার নাকি সুইট টুথ, যে কোনো ধরনের মিষ্টি ডিশ আমার ভীষণ পছন্দ, আর তার সাথে যদি একটু ফ্রুট মিক্স করা যায় তাহলে তো কোনো কথাই নেই। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ATN বাংলার পর্দায়। দেখছেন আইগেস ইউনাইটেড ঝটপট ইফতারের আজকের পর্ব। সাথে আছে তাসনুভা, মোহনা। আর আজ আমাদেরকে এরকম একটা সুইট ডিশ রান্না করে দেখাবেন এবং ঝটপট রান্না করে দেখাবেন আমাদের দিল আফরোজ সাইদা আপু। সাইদা আপু, কেমন আছেন আপনি? অনেক অনেক ভালো আছি। কেমন চলছে রোজার মাস আপনার? খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। বাসায় নিত্য নতুন ইফতার বানাচ্ছেন মনে হয়। তো আমাদেরকে এরকম একটা নিত্য নতুন ইফতারের আইডিয়া দেন আজকে। না, আমি একটা পুরনো আইটেমই দেখাবো, একটু নতুন ভাবে, সহজ ভাবে। সহজ ভাবে কি করে করতে হবে সেটাকে? তো আইটেমটার নাম কি আমি একটু জানতে চাই। এটা হচ্ছে ফ্রুটস কাস্টার্ড। ফ্রুটস কাস্টার্ড? আচ্ছা, কাস্টার্ড তো আমরা খেয়েছি, কিন্তু কাস্টার্ড বানাতে তো সময় লাগে। না, এখানে খুব বেশি সময় লাগে না, সেটাই আমি আজকে দেখাবো কিভাবে খুব কম সময়ে এটা করে ফেলতে পারে সবাই। তো চলেন ঝটপট আমরা ইনগ্রেডিয়েন্টস গুলো জানিয়ে দিই আগে। ফ্রুটস কাস্টার্ডের জন্য এখানে আমি 3-4 রকমের ফ্রুটস নিয়েছি। ডালিম, আপেল, ব্যানানা, তারপরে স্ট্রবেরি, গ্রেপস। ওকে। তারপরে আছে চিনি, কাস্টার্ড পাউডার, কর্নফ্লাওয়ার, ভ্যানিলা এসেন্স, বাটার, তারপরে সল্ট অল্প দিব। তারপরে এখানে আছে নাটস গার্নিশের জন্য, সবশেষে আছে মিল্ক। ওকে, চলেন তাহলে শুরু করে দেই। কিভাবে করব বলেন? শুরুতে কাজটা কি হবে? প্রথমে আমি দুধটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে দুধটা একটুখানি জাল হতে থাকবে। হ্যাঁ, এখানে আমি দুধটা দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। হ্যাঁ, 1 কাপের মতো দুধ। এই দুধের মাঝে আমি চিনিটাও দিয়ে দিব, যেন চিনিটাও মিক্সড হয়ে যায়। কতখানি দেব? এখানে চিনি আমি 1 টেবিল চামচের মতো দিচ্ছি, অল্প আর একটু দিচ্ছি। আর যেহেতু আমাদের ফ্রুটসগুলো সুইট থাকবে, এতটা চিনি দিতে হবে না। আচ্ছা, এখানে কি কোনো প্রিপারেশন লাগবে? হেল্প করব? আমি এটা জাল হতে থাকুক, আপনি আমাকে বলেন কি কি মিক্স করব। মিক্সিং বোল লাগবে। আচ্ছা, মেনে নিচ্ছি। এখানে আমি কর্নফ্লাওয়ার দিচ্ছি। কতটুকু? কর্নফ্লাওয়ার 1.5 আচ্ছা টেবিলস্পুন নিচ্ছি। তারপরে 1 টেবিলস্পুন নিচ্ছি কাস্টার্ড পাউডার। ওকে। তারপরে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স। আচ্ছা, সামান্য একটু সল্ট দিচ্ছি। আচ্ছা, ডেজার্ট সল্ট? হ্যাঁ, আমি অল্প একটু দেই, এটা আবার বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। এখন এটা মিক্সচার করব আমি। এখান থেকে অল্প একটু দুধ নিয়ে নিচ্ছি। আচ্ছা আচ্ছা, কারণ আমি ঠান্ডা দিয়ে মিক্স করব না, অল্প একটু গরম দুধ দিয়ে মিক্স করে নিচ্ছি, হালকা কুসুম গরম দুধ দিয়ে। হ্যাঁ, যেন এটা জমাট বেঁধে না যায়। বাহ, সুন্দর। মানে আমি কাস্টার্ড পাউডারটা দুধে মিক্স করতে দেখেছি, এখানে কর্নফ্লাওয়ার কাস্টার্ড পাউডার দুটো একসাথে মিক্সিং করতে দেখলাম। কালারটা একটু হালকা হয়েছে, কাস্টার্ডটা একটু বেশি ইয়েলো টাইপের কালার আসে। হ্যাঁ, কর্নফ্লাওয়ারটা দাওতে কালারটা একটুখানি হালকা। হ্যাঁ, একটু ইয়ে থাকবে, ক্রিম কালারের মতো আসবে। আচ্ছা আপু, কাস্টার্ড পাউডার দিলেও কিন্তু এক ধরনের মানে দুধটা ঘন হয়ে যায়, তাহলে আমরা কর্নফ্লাওয়ারটার সাথে কেন ইউজ করি? কাস্টার্ড পাউডারটা বেশি দিলে একটু বেশি ইয়েলোইশ হয়ে যায়। আমি অনেক সময় কাস্টার্ড পাউডার ছাড়াও করি, শুধু কর্নফ্লাওয়ার দেই। এখানে ডিমের একটা কুসুম থাকে। ও আচ্ছা, বাহ, এটা আমার কাছে আরো বেশি ভালো লাগে, কারণ অনেক সময় কাস্টার্ড পাউডার বাসায় নেই, তারপরেও কিন্তু করে ফেলা যাবে। দর্শক দেখলেন তো, বাসায় যদি কাস্টার্ড পাউডার অ্যাভেলেবেল থাকে তাহলে আমরা যেভাবে দেখাচ্ছি এভাবেই রেসিপিটি করবেন, আর না থাকলে কর্নফ্লাওয়ার আর ডিম মিক্স করেও কিন্তু সেম কালারটা আপনারা আনতে পারেন। দেখছেন আইগেস ইউনাইটেড ঝটপট ইফতার। আইগেস ইউনাইটেড এলপিজি ব্যবহার করলে রান্নার হাঁড়ি পাতিলে কালি জমে না, আর তাই তো রান্না হবে এখন থেকে পরিচ্ছন্ন। নিচ্ছে ছোট্ট একটা ব্রেক, ফিরে এসে আমরা বাকি প্রণালীটুকু দেখে নেব। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে, তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।
আইগ্যাস ইউনাইটেড এলপিজি, ইন্ডাস্ট্রিয়াল বাল্ক গ্যাস, অটো গ্যাস এবং বাসায় ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের জন্য একটি উল্লেখযোগ্য সমাধান। আপনারা দেখছেন আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতার এটেন বাংলার পর্দায়। তাসনুভা মোহনা আছে আপনাদের সঙ্গে। সাইদা আপু আমাদেরকে আজকে একটা দারুণ মজার ডেজার্ট রান্না করে দেখাচ্ছেন চটজলদি, সেটাই দেখবো এবারে। আচ্ছা, এখানে দুধটাও জাল হয়ে গেছে এবং আপনি যে মিক্সিংটা করেছিলেন কাস্টার্ড পাউডার এবং কর্নফ্লাওয়ার দিয়ে, সেই মিক্সিংটাও রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছি। এখন আমরা কি এটা বোধহয় দুধে দিয়ে দেব? আচ্ছা, এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে এটা জমাট লাম্পস পড়ে যাবে। আচ্ছা, আমার মনে হয় এটা দিতে দিতেই অনেকটাই এই তো বলতে বলতে চলে এসেছে একদম। আমার বাটারটা লাগবে। শিওর। বাটারটা এখানে আমরা কেন ইউজ করছি আপা? তাহলে একটা ক্রিমি ভাব আসবে, একদম জমাট বেঁধে শক্ত হয়ে যাবে না। ওটার যে অয়েলি টেক্সচারটা সেটার কারণে জিনিসটা ঠিক থাকবে, তাই তো? হ্যাঁ। বাহ, আমার এটা শেষ, চুলা আমি বন্ধ করে দিয়েছি। আচ্ছা, হয়ে গেছে? হ্যাঁ, ঠিক আছে। এই আপনার সার্ভিং ডিশ, আপনি কিভাবে সাজাবেন সেটা একান্তই আপনার হাতে। আমি এটা আগে দিয়ে দিচ্ছি। ওকে, কাস্টার্ড ওকে। অনেকে ফ্রুটসটা দিয়ে জাল দিয়ে দেয়, তো তখন একটা পানি ছেড়ে দেয়। আচ্ছা, সেই জন্য আমি যেহেতু ওইগুলি নরম ফ্রুটসই, আমি ফ্রেশ ফ্রুটসটাই রাখি, কারণ এটা যেহেতু গরম থাকে, এই গরমে কিন্তু ফ্রুটসটা হয়ে যায়, এর চেয়ে বেশি আর দরকার হয় না। ঠিক আছে, বুঝতে পেরেছি। চল এবার আমার ফেভারিট পার্টে চলে আসি, সাজানো। আরো সুন্দর করার জন্য হয়তোবা একটা চেরি বা হ্যাঁ, কিংবা হয়তো স্ট্রবেরিটাই আমরা হাফ করে কেটেও একটা সাইডে দিয়ে দিতে পারি। এবং এখন তো গরমের দিন মানে আসছে আস্তে আস্তে, এখন এইরকম একটা ডেজার্ট যদি ঠান্ডা ঠান্ডা সার্ভ করা যায় তাহলে মানে বিষয়টাই একেবারে দারুণ হবে। আচ্ছা, একটু বাদাম দেখতে পাচ্ছি আপা। হ্যাঁ, এটা আমি একদম সব শেষে উপরে দিয়ে দিচ্ছি, এটা জাস্ট গার্নিশের জন্য। এটা ক্রাঞ্চি টেক্সচার নিয়ে আসবে। বাহ, সুন্দর। এটা কি আমরা ফ্রিজে কিছুক্ষণ ঠান্ডা করার জন্য রেখে দেব? এটা তো একটু ঠান্ডা করে নেই, তারপর একটু ফ্রিজে রাখবো। আচ্ছা, ঠিক আছে, আমি আপনার সুবিধার্থে। ঠিক আছে আপা, এটা তাহলে ফ্রিজে রেখে আসি। থ্যাংক ইউ সো মাচ সাইদা আপা, চমৎকার একটা ডেজার্ট আমরা দেখলাম। আর এইরকম একটা ফ্রুটস কাস্টার্ড যদি আমরা বাসায় বানাই, ফ্রুটস তো ইফতারের সময় অ্যাভেলেবেল থাকেই আমাদের, তাই না? সো বানানোটা খুবই ইজি। আমার মনে হয় আপা হয়ে গেছে, তাহলে আমরা দেখি যে কি অবস্থা, তাই না? তার আগে দর্শককে জানিয়ে দিই, এভাবে ঠান্ডা ঠান্ডা ডেজার্ট পরিবেশন করতে পারেন, পরিবারের সবাই কিন্তু খুব আনন্দ নিয়ে উপভোগ করবে। এছাড়াও যদি কেউ একটুখানি বেশি ঠান্ডা খেতে চান তাহলে আর একটু বেশি সময় ধরে ফ্রিজ আপ করবেন। চলুন দেখি তাহলে কি অবস্থা আমাদের ডেজার্টের। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ আপা, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখলেন তো চটজলদি কি করে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মিষ্টি মিষ্টি ঠান্ডা ঠান্ডা ফ্রুটস কাস্টার্ড। তো চলুন আপনারাও বানিয়ে ফেলুন আপনাদের সুবিধার্থে উপকরণগুলো আরও একবার। আইগ্যাস ইউনাইটেড ঝটপট ইফতারে আজকে তৈরি হয়ে গেল ঝটপট দারুণ স্বাদের মিষ্টি মিষ্টি এবং ঠান্ডা ঠান্ডা ফ্রুটস ডেজার্ট। আপনারাও বানিয়ে ফেলুন। দেখা হবে আগামীকালের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। সিলিন্ডার ব্যবহার করতে হবে সঠিকভাবে,
তাই ভালো মানের রেগুলেটর ও হোস পাইপ ব্যবহার করুন, সময় মতো পরিবর্তন করুন। নিন আইগ্যাসের রেগুলেটর ও হোস পাইপ, থাকুন নিশ্চিন্তে। আইগ্যাস।